সালাম দেব। আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আমার, আমরা তরিকার লোক সারা বাংলাদেশে তরিকার লোকদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে। আমরা যদি একাত্র হই, এক সূত্রে গাঁথা থাকি, তাহলে আমাদের তরিকার লোকদের, তরিকাপন্থীদের কোনো ক্ষতি করতে পারবে না। এই ওহাবিরা আমাদের শত্রু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, বহু পূর্বেও ছিল, এখনও আছে। তারা কোনো দিন ধ্বংস হচ্ছে না। তাদের সাথে আমাদের জিহাদ করে যেতেই হবে, সত্যের পথে থাকতে হবে, সত্যকে কলুষিত করতে হবে। সত্য কখনো ছাড়বে না। আমরা তরিকা জন নিয়েছি, আমরা এই তরিকা কখনো ছাড়ব না। আমরা হাসান হুসাইনের সৈনিক। আমরা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এই সংগ্রাম করে যাব। এই মহরমের 10 তারিখে যে প্রলয়, সেটা কোনো হিন্দু বৌদ্ধদের সাথে হয়নি, হয়েছে এজিদি মুসলমানদের সাথে। এজিদি মুসলমান, তারা আমাদের তরিকাকে পছন্দ করে না। এজিদরা কখনো আমার দয়াল নবীর শাফায়াত পাবেন না, কখনো পাবে না। তারা এই দয়াল নবীর শত্রু, তরিকা মানুষের শত্রু। তারা কখনো হুজুর পাক সাল্লামের শাফায়াত পাবেন না। আমরা সকলেই একত্রিত হয়ে আমরা এই বাংলার বুকে আমরা দেখে যেতে চাই সত্য তরিকা। ফুল যখন প্রস্ফুটিত হবে, আমরা সকলের মুখে হাসি ফোটাতে পারবো। আজ বৃহস্পতিবার দরুদ শরীফের রাত। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পড়ব এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলে আল্লাহ পাক খুশি হবেন। এটা একটা হাদিসের কথা। নবীকে দেখা এবং আল্লাহকে দেখা একই কথা। ওহাবিরা বিশ্বাস করে না, ওহাবিরা কখনো বিশ্বাস করবেও না। আমরা যেন ওহাবির সুবল থেকে দূরে থাকি। তারা যত এই সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে এই ওহাবিরা দখল করে ফেলেছে, তারা ইমাম সেজেছে। আমার মনে হয় না তাদের পিছনে, ওহাবিদের পিছনে, এই এজিদি মুসলমানের পিছনে নামাজ হয়। যতটুকু পারেন তাদেরকে এড়িয়ে চলবেন। আমি আর দীর্ঘায়িত করব না। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।